12টা 30 মিনিটের সময় আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে সৈয়দপুর ফায়ার স্টেশন থেকে তিনটে ইউনিট ঘটনাস্থলে আসার পর দেখতে পায় যে একটা মানে 5তলা ভবনের সাথেই একটা সেমি পাকা ভবন, সেখানে চুলার গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছিল, সেখানে আগুন জ্বলতেছিল। আগুন খুব দ্রুতই মানে সাথে একটা 7তলা বিল্ডিং আছে যেটা ঢাকা ব্যাংক আছে এবং ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক আছে। আগুন সেখানে দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আমরা আমাদের যে পার্শ্ববর্তী আরও যে ফায়ার স্টেশন সেখান থেকে মোট 8টি ইউনিট ঘটনাস্থলে আসে। আপনারা জানেন এই জায়গায় পানির খুব ক্রাইসিস ছিল, যার কারণে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের ফায়ার স্টেশনে গাড়িগুলো আসার পরে এগুলো সেট করে তারপর সেখান থেকে আমরা এই স্থানীয় যে জনগণ আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আগুন নির্বাপনের কাজ শুরু করেছি, কাজ করতেছিলাম। তো এক পর্যায়ে শেষ পর্যন্ত 2টা 30 মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এখানে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের কোনো সংবাদ নাই। তা আগুন লাগার যে কারণ সেটা এক একজন এক এক ধরনের কথা বলতেছে, যার কারণে আমরা এখনও সেটা করছি না। আমরা আমাদের লোক বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য নেব, তথ্যপাত্র নিয়ে আমরা সেটা বলতে পারবো যে প্রকৃতপক্ষে আগুন লাগার কারণটা কী। আর আগুনের ক্ষয়ক্ষতি এই মুহূর্তে মানে সম্পূর্ণভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে আমি আমার পেছনে যে ঢাকা ব্যাংকের অফিস টোটালটা মানে পুড়ে গিয়েছে, তবে ভোল্ট আরক্ষিত আছে, কোনো সমস্যা হয়নি। আর উপরে যে মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক আছে সেটা তেমন কোনো সমস্যা হয়নি, জাস্ট অল্প কিছু কাগজপত্র পোড়া গিয়েছে, এছাড়া কোনো সমস্যা নেই।